তো দেখুন বন্ধুরা, যে 60 লক্ষ যে বিচারাধীন তার মধ্যে থেকে কিন্তু 6.5 লক্ষ যে ভোটার তাদের কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে, মানে তাদের যে কাগজপত্র ডকুমেন্ট সেগুলো কিন্তু যাচাই সম্পন্ন হয়েছে। এবং তার সাথে সাথে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু এই যে বিপুল পরিমাণ ভোটার 60 লক্ষ, তাদের যে কাজটা যাতে দ্রুত সম্পন্ন করা যায় এবং সঠিকভাবে করা যায় তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন কিন্তু প্রচন্ড তৎপরতার সঙ্গে কাজগুলো করছে। তো বন্ধুরা, এই নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে উঠে আসছে। এই 60 লক্ষ যে আন্ডার অ্যাডজুডিকেশন, যারা কিন্তু যাদের নাম কিন্তু ভোটার লিস্টে আছে কিন্তু লিস্টের নামের পাশে কিন্তু আছে আন্ডার অ্যাডজুডিকেশন, এই তাদের নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, যেটা কিনা বিভিন্ন সূত্র এবং বিভিন্ন সংবাদ মাধ্যম দ্বারা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। তো কি সেই আপডেট, সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। তার সাথে সাথে যে সমস্ত ডিলেটেড ভোটার যারা কিন্তু প্রচন্ড হয়রানির মধ্যে এই মুহূর্তে রয়েছে, সেই সমস্ত ভোটারদের কি করণীয়, তাদের কি করা উচিত, এই নিয়েও কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। এবং আপনাদের যদি এই সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। এবং ভিডিওটা কিন্তু ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করব আপনারা কিন্তু সকলেই শেষ অবধি অবশ্যই থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, এই যে আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে যে 60 লক্ষ ভোটার রয়েছে, যে সমস্ত ভোটারের কিন্তু নথি যে যাচাই চলছে, এই নথি যাচাইয়ের ক্ষেত্রে কিন্তু যেটা আমি আগের দিনের ভিডিওতেও বলেছিলাম যে এই সমস্ত ভোটাররা আগামী যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে কি ভোট দিতে পারবেন কিনা, এই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের সমগ্র স্তরের মানুষের মাথায় কিন্তু এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে এই সমস্ত ভোটাররা ভোট দিতে পারবেন কিনা। তার কারণ তাদের যে এই যে বিপুল পরিমাণ যে ভোটার, তাদের যে ডকুমেন্টস, তার যাচাই যে প্রক্রিয়া, সেটা কিন্তু অতি দ্রুততার সঙ্গে করার চেষ্টা চলছে। যে সমস্ত বিচারকরা আছে তারা কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো বিচার করার চেষ্টা করছে, কিন্তু তাও দেখা যাচ্ছে যেহেতু বিপুল সংখ্যক মানুষ রয়েছে, এত মানুষের কিন্তু যাচাই করা কিন্তু যে কাজটা, এটা করতে কিন্তু অনেক সময় লাগার কথা। কিন্তু সেক্ষেত্রে কিন্তু বিধানসভা ভোটটা কিন্তু একদম আগত। তো সেক্ষেত্রে এর জন্য কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আপডেটটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা আসছে, যেটা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে যে প্রায় 6.5 লক্ষের মতো ভোটার, মানে প্রায় 10% মতো কিন্তু যে এই যে কাজটা সেটা কিন্তু নিষ্পত্তি হয়েছে। এটা কিন্তু একটি খুশির খবর, যেটা কিন্তু জানা যাচ্ছে যে 6.5 লক্ষের মতো যে ভোটারের যে নির্বাচন, মানে তাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের যে যাচাই প্রক্রিয়া সেটা কিন্তু নিষ্পত্তি হয়েছে। এবং তার সাথে সাথে কিন্তু যে খবরটা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সূত্র দ্বারা জানা যাচ্ছে যে উড়িষ্যা, ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্য থেকে কিন্তু 200-র মতো বিচারককে আনা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্য থেকে কিন্তু 200-র মতো বিচারককে আনা হচ্ছে, যেটা কিনা আগেই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আদেশটা দেওয়া হয়েছিল সেই মতো কিন্তু বিচারককে আনা হচ্ছে। এবং এইসব বিচারকদের দিয়ে কিন্তু যেই সব জেলাতে সব থেকে বেশি আন্ডার অ্যাডজুডিকেশনে ভোটার রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু তাদের নিয়োগ করা হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই কাজটা যাতে দ্রুততার সঙ্গে করা যায় এবং সঠিকভাবে করা যায়, যেমন যে সমস্ত যে বৈধ ভোটার আছে তাদের একটিও ভোটারের যাতে নাম বাদ না যায়, তাদের নামটা যাতে পরবর্তী যে সাপ্লিমেন্টারি লিস্ট আছে সেই লিস্টে থেকে যায়, এমনটাই কিন্তু চেষ্টা করা হচ্ছে। এবং তার সাথে সাথে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যে একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে যে বিভিন্ন ধরনের যে বিচারপতিদের যে বিভিন্ন যে বিচারপতিরা রয়েছে বিভিন্ন স্টেট থেকে যে তাদের আনা হচ্ছে। এবং তার সাথে সাথে কিন্তু এই যে তাদের যে এরপরে যে সাপ্লিমেন্টারি লিস্টটা বের করা হবে সেই লিস্টটা কিন্তু স্টেপ বাই স্টেপ বের করা হবে, পরপর এই লিস্টটা বের করা হবে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কিন্তু সেই লিস্টটা পরবর্তীতে ফাইনাল লিস্টের সঙ্গেও অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে পরপর যে স্টেপ বাই স্টেপ যে লিস্টগুলো বের করা হবে, তার ফলে সুবিধা যেটা হবে যে একবারে কিন্তু চাপ পড়বে না এবং দেখা যাচ্ছে যে এই যে কাজটা সেটা কিন্তু সঠিকভাবে হবে। তো বন্ধুরা, এই যে ছত্তিশগড় এবং দেখা যাচ্ছে ঝাড়খণ্ড থেকে যে সমস্ত বিচারকদের খুব দ্রুততার সঙ্গে আনা হচ্ছে, তারা কিন্তু তাদের কাজের গতিটাও বাড়িয়ে দিয়েছে এবং তারা কিন্তু এই সমস্ত যে বিচারাধীন রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, তাদের কিন্তু যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু দ্রুততার সঙ্গে চেক করছে এবং সঠিকভাবে চেক করার চেষ্টা করছে। তো বন্ধুরা, আমি আপনাদের বলবো যে সমস্ত ভোটাররা কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে রয়েছেন, আপনাদের যদি কনফিডেন্স থাকে, আপনাদের যদি সঠিক ডকুমেন্টস হয়ে থাকে, আপনারা কিন্তু চিন্তা করবেন না এবং এই মুহূর্তে কিন্তু আপনাদের করণীয় কিছুই নেই। আপনারা শুধু ওয়েট করুন, এই যে পরবর্তী নেক্সট যে লিস্টটা বেরোবে সেই লিস্টের জন্য কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। সেই লিস্টে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনার নামটা সেই লিস্টে আছে কিনা, আপনি পরবর্তী যে ভোটটা সেটা দিতে পারবেন কিনা। এই মুহূর্তে কিন্তু আপনাদের কোনো কিছুই করণীয় নেই। তো বন্ধুরা, এই সমস্ত ভোটারদের কথা তো গেল, এবার আসবে ডিলেটেড ভোটারের কথা। যে সমস্ত ভোটারের নাম কিন্তু ডিলেটেড, যারা কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডার রয়েছে, তাদের তো এখন একটা আশা আছে যে তাদের ডকুমেন্টসগুলো কিন্তু যাচাই চলছে, কিন্তু যারা ডিলেটেড হয়ে গেছে সেই সমস্ত ভোটারদের কিন্তু হয়রানির শেষ নেই।
তো বন্ধুরা, যে সমস্ত বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কিন্তু যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন জেলাতে কিন্তু ডিএম অফিসের বাইরে, নদিয়া জেলা বলুন, উত্তর চব্বিশ পরগনা বলুন, ডিএম অফিসের বাইরে কিন্তু প্রচুর প্রচুর মানুষের ভিড় জমেছে। মানুষ কিন্তু সেই সকাল থেকে রাত পর্যন্ত গিয়ে সেখানে লাইন দিচ্ছে। মানুষের কিন্তু হয়রানির শেষ নেই। তো নির্বাচন কমিশনকে কিন্তু অবশ্যই এই ব্যাপারটির দিকে ধ্যান দেওয়া দরকার। তার কারণ হচ্ছে সাধারণ মানুষ যাদের নাম ডিলেট হয়েছে তাদের কিন্তু প্রচুর হয়রান হতে হচ্ছে। তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লাইন দিয়ে আছে তাদের নামটা যে ফাইনাল ভোটার লিস্ট সেখানে তোলার জন্য, আগামী বিধানসভা ভোটে যাতে তারা ভোটটা দিতে পারে। এই জন্য অনেক বৈধ ভোটারই কিন্তু আছে, যেটা কিনা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে যে তাদের নামটাও কিন্তু ফাইনাল লিস্টে যে কোনো কারণে যে বাদ চলে গেছে। তো সেই সমস্ত ভোটাররা কিন্তু সকাল থেকে শেষ অবধি লাইনে দাঁড়িয়ে আছেন, তাদের কিন্তু হয়রানির কোনো শেষ নেই, এমনটাই জানা যাচ্ছে। বিভিন্ন জেলা থেকে কিন্তু এই যে লাইনে দাঁড়িয়েও বিভিন্ন মানে অশান্তির খবর কিন্তু আসছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে মানুষ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়রানি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই সমস্ত ভোটারদের কাছে আমি আপনাদের বলতে চাইবো, আপনারা কিন্তু আপনাদের যে ডকুমেন্টসটা আপনারা দিয়েছেন সেই ডকুমেন্টসটা নিয়ে যদি আপনাদের কনফিডেন্স থাকে, আপনাদের যদি মনে হয় যে আপনার যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা অবশ্যই বৈধ ডকুমেন্টস, তাহলে কিন্তু আপনারা অবশ্যই অ্যাপিল করতে পারেন। সেক্ষেত্রে আপনার নামটা তো অবশ্যই উঠে যাবে। কিন্তু আপনাদের যদি কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপিল না করে আপনারা পরবর্তীতে কিন্তু 6 নম্বর ফর্মটা ফিল আপ করতে পারেন। বিভিন্ন সংবাদ এবং সূত্র মারফত কিন্তু এটাই জানা যাচ্ছে, আপনারা কিন্তু 6 নম্বর ফর্মটা ফিল আপ করতে পারেন। ফিল আপ করে কিন্তু পরবর্তীতে নতুন করে যে নামটা আছে সেটা ফাইনাল লিস্টে তোলার চেষ্টা করতে পারেন। তো বন্ধুরা, এই সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন দেখে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।